এখানে কেউ আঘাত দিয়েন না, আমি কারো দলের দালালি করতে আসি নাই। আমি কোরআন সুন্নাহর বক্তব্য আলেম হিসেবে দিয়েই যাব। তবে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, যারা এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রে খেলাফত কায়েম করবেন, এই কনসেপ্ট জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা আপনাদের পক্ষে ইসলামের স্লোগান দিয়ে ক্ষমতায় বসাই দেব, আর আপনারা ভারতের দাদা বাবুদের সাথে লুতুপুতু করবেন, তা চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা ইসলামের কথা বলবো, খেলাফতের কথা বলবো, আর আপনারা পূজা মণ্ডপে গিয়া গীতা পাঠ করা শুরু করবেন, তা হবে না। কয়েকদিন আগে দেখেছি ইসলামিক দলের রাজনীতি করে, দলে দলে পূজা মণ্ডপে গেছে, আওয়াজ নাই। বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? জয়দেবপুর বাজারে ব্যক্তিগত কাজে গিয়েছি, দোকানদার আমাকে বলে, হুজুর ফতুয়া মনে হয় চেঞ্জ হয়েছে আপনাদের। আমি বললাম কি ব্যাপার, হঠাৎ করে আমাকে এই ধরনের কথা বললেন কেন? ফতুয়া চেঞ্জ হবে কেন? কয় ফতুয়ায় যদি চেঞ্জ না হয়, এই যে মন্দিরের পাশেই তো আমার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, দলে দলে হুজুররা যাচ্ছে মন্দিরে। জীবনেও এই দৃশ্য দেখি না যে এত আলেমুল আমার মন্দিরে যায়। এইবার কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য রাজনীতির স্বার্থে, দলের স্বার্থে সব মন্দিরে গিয়ে হাজিরা দিয়েছে। একটা কথা খুব ভালো করে শোনেন, কথা রেকর্ড হচ্ছে। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, জাহেলরা মন্দিরে গিয়েছে, আমরা তাদের সমালোচনা করেছি। বিএনপির সময় যারা মন্ত্রী এমপি হয়ে যারা মন্দিরে গিয়েছে, সমালোচনা করেছি। এখন আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, এখন কোন দল ক্ষমতায় যায় নাই, সামনে ক্ষমতায় যাবে। ইসলামপন্থী যারা আছে এগুলাই দিকে দলে দলে মন্দিরে যাওয়া শুরু করছে। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় যাওয়ার আগেই যদি মন্দিরে যাওয়া শুরু করেন, ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন? আপনারা তো মন্দিরের ঠাকুরের দায়িত্ব গ্রহণ করবেন। কথা ঠিক না ঠিক? এদের মাত্র 5% ভোট। আমি এদেরকে তুচ্ছ করি না। অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, এটা আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত ফুকাহা ইকরাম এই ব্যাপারে একমত। মুশরিকদের পূজা অনুষ্ঠানে সাহায্য করা হারাম, অংশগ্রহণ করা হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম। ফতোয়ায়ে বাজ্জাজ দেখেন আপনি, ফতোয়ায়ে শামী দেখেন, ফতোয়ায়ে কাজী খান দেখেন আপনি, ফতোয়ায়ে হিন্দ দেখেন, সমস্ত ফতোয়ার কিতাবে এই কথা স্পষ্ট লেখা আছে, শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করা হারাম, সেখানে সাহায্য করা হারাম, সহানুভূতি দেখানো হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম। কিন্তু ইসলামিক দলের রাজনীতি করেন, সেই ইসলামিক দলের কর্মীরা, নেতারা দলে দলে পূজায় গেল, তাদের দলে তো আলেমরাও ছিল, ওই আলেমরা একটাও প্রতিবাদ করে না। এর দ্বারা বুঝতে হবে এগুলো সুবিধাবাদী কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা আবার সুযোগ পেলে আমাদেরকে সুবিধাবাদী বলে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে বাংলাদেশের সমালোচিত এক বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমরা কঠোর ভাষায় তার প্রতিবাদ জানিয়েছি। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন, তার সাথে পৃথিবীর কোনো পেশার সাথে, কোনো ব্যক্তির সাথে আপনি তুলনাও করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাকে নাম ধরে ডাকও দেন নাই, আল্লাহ পাক সব জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু এভাবে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সম্মানসূচক শব্দে ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। অথচ পৃথিবীর সমস্ত নবীদেরকে ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা বলে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। নিজে তো ডাকেন নাই, আবার দুনিয়ার মানুষ যেন নবীজিকে সাধারণ মানুষের মতো ডাক না দেন, আল্লাহ পাক সূরা নূর আয়াত নাযিল করে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, আমার রসুলকে তোমরা একে অপরকে, সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করো, আমার রসুলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম জোরে বলেন।
তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে, শুধু সাংবাদিক বলে নাই, আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। এ তো আসছে নাউজুবিল্লাহ বললেন। এত বড় কুফুরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। এই কথা বলে বক্তা কি কুফুরি করে নাই? আওয়াজ নাই। নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে, এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই? সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবার আহ্বান জানিয়েছি, সমালোচনা করেছি। তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে, ক্ষমা চেয়েছে তার ভাষায়, যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না, যাই হোক সে ক্ষমা চেয়েছে। তার দলের লোকেরা সবগুলা ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম? ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন? নিজের দলের হুজুর। আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রাসূলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে একজন আলেম তো দূরের কথা, আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেব না। আওয়ামী জাহিলিয়াতের আমলে 4-5টা মামলার আসামি হয়েছি আমি। আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। ওদের লোকের ফুসকা, ভন্ডা, বেল, বেআমল মৌলবীরা আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম। এখন আপনারা তো আমার বুটবাজারবাসী, আমার এলাকার মানুষ, আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম? একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম? ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার 2-1টা ছবি ফেসবুকে প্রচার করে, বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল, মানে আওয়ামী লীগের দালাল ছিল। বাহ, কি সুন্দর ব্যবসা! এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায়, তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে, বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দলকানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত। আমি নাকি আদর্শচ্যুত? আদর্শচ্যুত আমি নই। আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শিরকের ব্যাপারে, বিদআতের বিরুদ্ধে, এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি। সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই। আমি তো জেলও খেটেছি। তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছিলে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলেন? আর যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন? নিজের দলের লোক। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কেন? উনি একা খাটছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুনবি জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছে, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠিয়ে দাও চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য পাবনায় পাঠিয়ে দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন? নবীর শানে বেয়াদবি করার জন্য, আল্লাহর শানে বেয়াদবি করার জন্য, কোরআনের কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছো? মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব, কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের ভালোবাসা হবে কার জন্য? চিৎকার দিয়ে বলেন কার জন্য? ঘৃণাও হবে আল্লাহর জন্য। আমরা দল কানা নই, দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না, ঠিক কিনা? আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য। কোরআনের জন্যই বাঁচবো, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে। তোমরা তো এমন দল কানা,
তোমার দলের হাজার হাজার শত শত নেতাকর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন? কথা বলেন, আপনার কথা বলেন। তোমার দলের নেতাকর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতাকর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা করলে হালাল। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন? বলে না 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 না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার মনে চাই পড়বে, যার মনে চাই পড়বে না। ভণ্ডামি করেন, ভণ্ডামি করেন। যে আইন, আপনি যদি ইসলামের রাজনীতি করেন, জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরকা আছে না নাই, নারীদের পর্দার বিধান আছে না নাই, তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে? আবার জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে? কয় হ্যাঁ, অসুবিধা নাই, চলবে। কয় মেয়েরা কি নাচতে পারবে? হ্যাঁ, তাও নাচতে পারবে। ভণ্ডামি করার জায়গা পান না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আবার তাদের দলের একজন বলে ফেললো, ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলামপন্থীদের জয় হয়েছে, আমরা দোয়া করেছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি, আমার বক্তব্য রেকর্ড আছে, আছে না ভাই? আমরা শুকরিয়া আদায় করেছি। সেই সাদেক কায়েম বলতেছে আমরা বিজেপি কায়দাও রাষ্ট্র চালাবো না, তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না। ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে মিললো? আমি বলে তালেবানি কায়দাও চালাবেন না। আমি বলছি না যে তালেবানি একবারে দুধে দোয়া তুলসী পোটায় একেবারে তার খেলাফত কায়েম করে ফেলেছে, সে কায়দায় করবেন না। তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন। আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না। ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে, দিন কায়েম করবে, এখন দিন কায়েম বলে না, ইসলাম কায়েম বলে না, এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে। কত বড় চালাকি, বুঝতে পারছেন তো? যাতে করে আল্লাহ খুশি থাকে, শয়তান নারাজ না হয়। ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা, কয়মা আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি, আল্লাহর কসম করে বলি, এখন বিভাজন করতে চাই না আমরা, ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয়। আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না। ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কষ্ট করেছেন, হিজরত করেছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহর কসম, আমাদের কওমি আলেমরা ডজনে ডজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। ওরা বলে চার দেয়ালের মধ্যে আলেমরা বন্দী থাকে, কিচ্ছু বুঝে না দুনিয়া। আপনি এত বুঝা বুঝেন, আপনি এত বুঝা বুঝেন, আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়িকা চোখে দেখেন, ভালো কিছু চোখে দেখেন না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। একবার এক আয়াতের তাফসীর করে বলে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সূরাতুল আম্বিয়াতে এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার তো রোগ হয়েছে, তো আনতা আরহামুর রাহিমিন, তুমি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাক তখন বলেছিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমার নবী আইয়ুবের ডাকে আমি সাড়া দিয়েছিলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার গায়ে যত রোগ ছিল, ব্যাধি ছিল, কষ্ট ছিল, সব আমি আল্লাহ দূর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করে বলে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, কয় ফাস্তাজাবনা লাহু ডাকে সাড়া দিয়েছি, মানে আল্লাহ কোরআন শরীফে বলছে, আল্লাহ এই যে ফেসবুক আছে না, আল্লাহ নাকি লাইক দিয়েছে। আমি আশ্চর্যান্বিত হয়ে যায়, আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে। তামাশা তো একটা জায়গা আছে। আরে বাবা, এটা আল্লাহর কালাম। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলে? এটা কি হাসি তামাশার জিনিস? বলে আপনারা ফেসবুক চালান, খালি শাবনূর দেখলে লাইক দেন। দেখেন ওই বক্তা বলতেছে যে ফাস্তাজাবনা লাহু মানে হচ্ছে লাইক দেওয়া। এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, তাদের যদি আমরা বলি যে গাঁজাখোর নাকি, এটা কি অন্যায়? কথা বলেন আপনি, অন্যায়? এমন উদ্ভট কথা যদি কেউ বলে, আবার বলে যে সূরা হুজুরাতে নাকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে, বড় দুটা দল, এক দলের নাম আওয়ামী লীগ, এক দলের নাম বিএনপি। এটা অনেক কোরআন শরীফে আছে।
আচ্ছা, এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয়, আমি যদি বলি পাগল, আমার গুনাহ হবে? এটা কি অতিরঞ্জন হবে? ওরা আমাদেরকে নসিহত করে যে আমরা নাকি অতিরঞ্জন করি, একটু সফট ভাষায় বলা যায় না, একটু ভাই ভাই বলে বলা যায় না? ভাই ভাই বলবো, আমার ব্যক্তিতে আঘাত করেন, ভাই ভাই বলি, অসুবিধা নাই, কিন্তু আপনি আল্লাহর কোরআন নিয়ে তামাশা করেন কেন? কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন? আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে, এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই। আচ্ছা, এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন? এটা জুড়ে বলে না কোথায়? ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি। আর বাবা, কার সমালোচনা করি? কোথায় সমালোচনা করেছি? তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা, ভণ্ডামি করবা, যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা, আমরা চুপ করে বসে থাকবো? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন নিয়ে তাল বাহানা যা করবে, দাঁত ভাঙবে, জবাব দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটাই আমাদের আদর্শ। এখান থেকে এক চুল আমরা পিছপা হব না। তোমরা আমাদেরকে নসিহত করার আগে, নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও। কথা বলতে হবে, ঠিক কিনা? আর বক্তাদের মাথা মোটা ঠিক না থাকলে চিকিৎসা করাও, কিন্তু স্টেজে উঠাইয়া আলেমদের দ্বন্দ্ব লাগাই দিবা না। ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না, ঝগড়া দেখতে চাই না, মারামারি দেখতে চাই না। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলে। আমার উপর অপবাদ দিয়েছে ওরা, আমি নাকি আওয়ামী লীগের দালাল ছিলাম। আওয়ামী লীগের দালাল থাকলে বেটা, আমি যদি আওয়ামী লীগের দালাল থাকতাম ওই সময়, আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম, একটা চুলও কেউ ছিঁড়তে পারতো না আমাকে। খোঁজখবর তো রাখো না, করো তো দালালি, খোঁজখবর রাখবা কেমনে? আমার যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি। তোমরা যারা বলো আমরা ধর্মীয় রাজনীতি করি, তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে, তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা। আমি কি বেশি দাবি করে ফেললাম নাকি? কথা বুঝে নেই মনে হয়। ও তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি, আবার আরেক দিকে পূজাই যাইবা, না হবে না। একসাথে দুটা চলবে না, যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে। আর যদি তোমার দুদিকে যাও, বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে, তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে, যে তোমরা ধর্মীয় রাজনীতি করো, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। ঠিক আছে বলেন? আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান? জোরে বলতে হবে, চান? তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে। যদি এই ওয়াদা আপনারা করেন, কোমরে গামছা বেঁধে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো। রাজি আছেন? দেখতে চাই। আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। আমার প্রিয় ভাইরা, দিন কায়েম কাকে বলে একটু বুঝতে হবে আপনাদের। এখানে একটা মিসকনসেপ্ট আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সমাজের মধ্যে কিছু লোকেরা দিন কায়েম বলতে শুধু মনে করে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম, এটার নাম নাকি দিন কায়েম। কি আছে না নাই? একটু জোরে বলতে আছে না নাই? নিজের টাকনুর নিচে পায়জামা পরে, কথা বলে না, নিজের মধ্যে দিন নাই, নিজে নামাজ পড়ে না, ওই লোকে যদি বলে দিন কায়েম করব, দিন কায়েম করব, তা কিন্তু হবে না। নিজের মধ্যে ইসলাম থাকতে হবে, পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে, সমাজের মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলামের সমস্ত আহকামাত যদি মানতে পারো, আর মানার পরে যদি বলো যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করব, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাদের দলের নেতা হব না, তোমাদের কর্মী হয়ে পিছনে পিছনে ঝাঁপায়ে পড়ব। কিন্তু ওয়াদা একটা হবে, তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর নবীর খেলাফতের জমিনে তোমরা প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা জোরে বলেন? খেলাফতের কথা যার মুখে আসবে না, ও যদি ধর্মের কথা বলবে, বুঝবে ভণ্ডামি করে। একদম পরিষ্কার কথা। ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনে যা বলেছে তা হুবহু বাস্তবায়ন করতে হবে। এরকম সাহসী বক্তব্য যারা দেবে, তাদের পিছনে নেতা হয়ে নয়, আমরা কর্মী হয়ে দৌড়াবো ইনশাআল্লাহ। কিন্তু যারা ধর্মকে ব্যবহার করবেন, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে ছাড়ব। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রের যে অবনতি আর থাকবে না। ওই যে আফগানের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওদের জমিনের মধ্যে পান্নার খনি দান করেছেন। সুবহানাল্লাহ।
তেলের খনি দান করেছেন, এগুলা সব হচ্ছে তাকওয়ার ফসল, ঈমানের ফসল। আমরা কি ভাই ঈমানদার হতে পারবো না ইনশাআল্লাহ? আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে, জীবনে এক ওয়াক্ত নামাজও আর কাজা হবে না আমাদের ইনশাআল্লাহ। ঈমানের পরে তো সবচেয়ে বড় কাজ কি? নামাজ। আরো জোরে বলেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এই নামাজকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ওয়াদা করেন আল্লাহর কাছে, ওয়াদা করেন ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। হাত নামান। নিজে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন। আর অবশ্যই অবশ্যই স্ত্রী যারা ঘরের মধ্যে নামাজ কায়েম করে, নামাজ পড়ে, সেই ব্যাপারে যত্নবান থাকতে হবে। এমন যেন না হয় নিজে নামাজ পড়েন, ঘরে বউয়ের খবর নাই, বউয়ের পর্দা ভুষিতে নাই, তাহাজ্জুদ নাই, আল্লাহকে ডাকে না। আল্লাহ ভীতি যদি বউয়ের কলিজার মধ্যে না থাকে, তাহলে আপনি নিজে হাজার ইবাদত করে সংসারের মধ্যে শান্তি আনতে পারবেন না। আরেকটা ছোট্ট কথা বলি, মনে কেউ আঘাত দিবেন না, মাইন্ডও করবেন না। বউকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেবেন না। কেউ ভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করবেন না, যে এটা করলে এই হবে সেই হবে। আমি এত ব্যাখ্যা যেতে চাই না, একদম স্ট্রেট কথা। বউকে ফেসবুক চালাতে দেবেন না যদি বউ নিজের রাখতে চান। যদি বউ নিজের রাখতে চান, এটা হচ্ছে সেই ফিতনার জামানা। এটা হচ্ছে সেই ফিতনার জামানা। কয়েকদিন আগে দেখেছেন না যে স্বামী তাড়াহুড়া করে বাড়িতে আসছে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বলে আসে নাই যে উনি আসতেছে। হঠাৎ করে বাড়িতে এসে দেখে বউ আরেক পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা তো আমাদের বাংলাদেশের বাস্তব ঘটনা। সুতরাং সেই দেশে এই ফিতনার মোবাইল হাতে দিয়ে ঈমান আমল নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? দেবেন না। মা বোনরা কান খুলে শুনে রাখেন, আমার মা এবং বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলছি, ও মায়েরা বোনেরা, আল্লাহ পাক তো আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, পর্দার ভিতরে আপনার সম্মান নিহিত। আপনি আপনার নিজের ওয়েটটা বজায় রাখেন, পরপুরুষের সাথে বিনা প্রয়োজনে একটা শব্দও বলবেন না। যদি আপনার প্রয়োজনে কথা বলতে হয় তো কথা বলবেন, কিন্তু কথা যেন নম্র সুরে না হয়। এটা আল্লাহর কোরআনের নির্দেশনা। আশ্চর্য হয়ে যায়, যেখানে কণ্ঠেরও পর্দা আছে সেই জায়গায় যত রিসিপশন আছে সমস্ত রিসিপশনের মধ্যে মহিলা দিয়ে ভরে ফেলা হয়েছে। অনেক ভাই আছেন নিজে ঘরে শুয়ে থাকেন, বউরে বাজারে পাঠায়। কথা বলে না, এটা মনে হয় বুট বাজার এইদিকে নাই। ঘরে শুয়ে থাকে, বউকে বাজারে পাঠিয়েছে। আর দোকানদার তো মহিলা কাস্টমার পাইলে মাথা মুদা ঠিক নাই। আপনাদেরকে বহুদিন আগের কথা একটা গল্প শোনায়। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? বেশি কষ্ট হচ্ছে? অনেক বছর আগে, তখন আমার এই ফেসটা এতটা পরিচিত ছিল না। কোনাবাড়িতে এক মার্কেটে ঈদের আগ মুহূর্তে একটা জুয়েলারি দোকানে ঢুকেছি ফ্যামিলির সদস্যদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো গিয়ে দেখি এক ভদ্র মহিলা, সেখানে আমি দাঁড়ানো থাকা অবস্থায় এক মহিলা আসছে। এসে তো দোকানদারকে ভাই বলে থাপ্পড় দিয়ে গায়ের মধ্যে দিল ধাক্কা। দোকানদারকে ধাক্কা, আরে ভাই কতদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। তা আমাকে সামনে দেখে দোকানদার তো বুঝে ফেলেছে কাজটা ঠিক হয় না। দোকানদার ইশারায় বলতে চাই, হুজুর আছে একটু সাবধান। কথা বুঝতে পেরেছেন? কয় ভাবি হুজুর আছে সাবধান, মানে হুজুর যাক, আপনার সাথে যা লুতুপুতু করার অসুবিধা নেই। এই যে যারা বউকে বাজারে পাঠায় দেন, সাবধান। আমি সবার কথা বলি না, কিন্তু অনেকেই কিন্তু এই লুতুপুতু করতেছে। এই জন্য নিজের বউকে নিজের কন্ট্রোলে রাখেন। শরঈ ওজর ছাড়া ঘরের বউ যেন বাহিরে না যায়। ঘরের বউ ঘরেই সম্মানিত এবং সেখানেই তার মর্যাদা। আর একান্তই যদি যেতে হয়, আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা মেনে যাবে। আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা কি শোনেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন, আপনি মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন,
তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব যেন নিয়ে যায়। জিলবাব মানে কি? জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। নিজের উপর জিলবাব দেওয়া মানে হচ্ছে এমন একটা বড় চাদর দিয়ে গোটা দেহটা ঢেকে ফেলা, যাতে করে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঢেকে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় বোরকা বলি, নেকাব বলি। এটা পরে যদি কেউ যায় তো কি হবে শোনো। আল্লাহ পাক বলছেন যালিকা আদানা আইয়ুরাফনা, তারা মুসলিম স্বাধীন নারী চেনা সহজ হয়ে যাবে। এটাই মুসলিম নারীদের আইডেন্টিটি, এটাই হচ্ছে তার জাতিসত্তা, এটাই হচ্ছে তার আইডি কার্ড। সুবহানাল্লাহ। একটা নারী পর্দানিসীন হবে, বুরকা পরা থাকবে, এর মধ্যে তার সম্মান নিহিত আছে। সুবহানাল্লাহ। ফালা ইউজাইন, তাকে উত্ত্যক্ত করা হবে না, তাকে কষ্ট দেওয়া হবে না, বিরক্ত করা হবে না, তিনি ইফতিজিং এর সম্মুখীন হবে না। পক্ষান্তরে ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ পাক ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানে হচ্ছে বিগত জীবনে যাদের ভুল হয়ে গেছে, খাস দিলে আল্লাহর কাছে তওবা করেন, নিঃসন্দেহে আমার আল্লাহ মাফ করে দিবেন। তওবা যদি কেউ করে, হুজুর বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো ব্যক্তি যদি তওবা করে, আমল নামায় এমন হয়ে যায় বান্দা যেন কোনো গুনাহ করে নাই। সুতরাং যে ব্যক্তি তওবা করে, কোরআন শরীফের আয়াতের মধ্যে এসেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা ওদের খারাপ কাজগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, নামাজ কাজা হয়ে গেছে, আজকের পর থেকে আর কাজা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিন কায়েমের আন্দোলনে আমরা প্রত্যেকেই কর্মী হব, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পর্দা করে নাই, আজকে থেকে পর্দা শুরু করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আর আগামীর প্রজন্মকে ইমানদার তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সন্তানদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকায় দেওয়ার দরকার আছে না? না। আপনার সন্তানকে আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানাতে চান, কোনো অসুবিধা নাই, সব কিছুর প্রয়োজন আছে, তবে মৌলিক ভিত্তিটা আল্লাহর কোরআন দিয়ে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ভিত্তি বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য নিয়ত করেন, একটা ছেলে হলেও হাফেজ কোরআন বানাবেন, একটা মেয়ে হলেও আলেমে দ্বীন বানাবেন, বলেন ইনশাআল্লাহ। এই যে আমাদের জামালুল কোরআন কওমি মাদ্রাসা হাফেজ তৈরি করার কারখানা, বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট মাদ্রাসা করেছি, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর, নাম শুনেছেন না আপনারা? আমাদের মাদ্রাসা কোথায়? জাজরে। এগুলা প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে দ্বীনের মার্কাজ। জামালুল কোরআনের আরেকটি শাখা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। কোন জায়গাটা এটা? মোল্লা মার্কেটে। এই প্রতিষ্ঠানে এমনভাবে আল্লাহর কাছে মাকবুল হয়েছে যে এখন আর ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে, জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা নাই, মাদ্রাসায় জায়গা নাই, সিট খালি নাই। সুবহানাল্লাহ। অথচ এই আলেমদের বদনাম টকশোতে বসে বসে করা হতো, ঠিক কিনা ভাই বলেন? মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে। আরে শুনতে শুনতে পাগল হয়ে গিয়েছিলাম, আর মনে মনে ভাবতাম আরে এর পরিবর্তন কি হবে না, পরিবর্তন কি হবে না। পক্ষান্তরে আল্লাহ পাকের আয়াতটা মনে হতো ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন দিকে রওনা হয়েছে, ঠিক না? ঠিক জোরে বলেন। সুতরাং ভাইরা আমার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেন হৃদয়ের গভীর থেকে দোয়া করবেন, আর প্রত্যেকেই নিয়ত করবেন নিজের সন্তানকে আগে হাফেজ কোরআন বানাবেন, এরপরে ডাক্তার হাফেজ হবে। আপনার সন্তান হবে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এভাবে যদি করতে পারি ইনশাআল্লাহ এই দেশও আফগানের মতো অর্থনৈতিক দিক থেকে গোটা ওয়ার্ল্ডে এত বছর লড়াইয়ের পরে তারা যে অর্থনৈতিকভাবে বিপ্লব সাধন করতে চলছে, আমাদের বাংলাদেশটাও ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ব্যবধানে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি, কত সুন্দর প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে।
তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজেই। আল্লাহর তুলনা আল্লাহ নিজেই, ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাই। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই, তার কোনো মিসাল নাই। আল্লাহর তুলনা আল্লাহ নিজেই। যেরকম সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين জামালুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে অর্ধ রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাবকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বে খাজানা থেকে মিটায়ে দাও। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা বেলাল হুসাইনকে আল্লাহ তুমি ইসলামের দ্বীনের খিদমতের জন্য আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। তার পিতা মাতার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। শ্বশুর শাশুড়ির জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। তার সন্তানদেরকে দ্বীনের ধারক এবং বাহক হিসেবে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। উলামা ইকরাম হাত তুলে ধরেছেন আল্লাহ, আলেমদের নেক হায়াত দারাজ করে দাও। তাদের খিদমতের ওয়াসাআতগুলো আল্লাহ বৃদ্ধি করে দাও। তাদের প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার ব্যবসায়ী ভাইরা হাত তুলে ধরেছেন, ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাদের সকলকে হেফাজত করে নাও। চাকরিজীবী ভাইরা হাত তুলে ধরেছেন, চাকরির মধ্যে প্রমোশন বাড়ায় দাও। বেকার যুবকেরা হাত তুলে ধরেছেন, হালাল রোজগারের ফয়সালা করে দাও। পর্দার অন্তরাল থেকে
মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও, নিঃসন্তানী মাকে সন্তান দান করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। আমাদের মা বোনদের কি আবেদা জাহিদা সালেহা কানিতা হিসেবে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। পত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের বিধ্বস্ত মানবতাকে আল্লাহ তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন। ফিলিস্তিনকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটি মুসলমানদের মাহফুজ রাখার জন্য তৌফিক দান করে দাও। যারা জীবন দিয়েছেন শাহাদাতের সুউচ্চ মাকাম তাদের নসিব করে দাও রব্বুল আলামিন। খাস করে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ তুমি উর্বর বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।